ফের ভারতের জমি দখলের চেষ্টায় বাংলাদেশ। এবার অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণনগরে বিএসএফ রেঞ্জের রংঘাট এলাকায় একটি নদী ঘিরে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টায় বাংলাদেশ। সীমান্তবর্তী এলাকায় রয়েছে কোদালিয়া নদী এবং দীর্ঘদিন ধরে সেটি ভারতের সীমান্তের মধ্যে রয়েছে, কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশ সেনা মাইকে প্রচার করছে যে সেই নদী নাকি তাদের দখলে। কোনো ভারতীয় নাগরিক যেন নদীতে না নামেন বা নদী না ব্যবহার করেন। কৃষ্ণনগরবাসী মনে করছেন বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। ফের অশান্তি সৃষ্টির চেষ্টা বাংলাদেশের, এবং যেমনটা জানা যাচ্ছে যে নদিয়ার কৃষ্ণনগরে বিএসএফ রেঞ্জের রংঘাট এলাকায় একটি নদী ঘিরে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা বাংলাদেশে। মাঝে মাঝে ওপার থেকে ওরা অ্যানাউন্স করছে মাইকে যে নদীটা নামবে না কেউ, নদীটা আমাদের। কিন্তু আমাদের এখানে প্রশাসন বিএসএফ যারা আছে ওরা আমাদেরকে সাহস যোগাচ্ছে, আমাদের স্নান করতে বা মাছ ধরতে ওরা দিচ্ছে। বিডিআরের পক্ষ দাবি যে আমাদের নদীটা আমাদের দিতে হবে, আবার প্লাস ভেতরের থেকে 150 গজ আমাদের দিতে হবে। 150 গজ মানে তার থেকে 400 মিটার অনেকটা দূর। 400 মিটার আমাদের ভারত জমি লাগবে ওদের। আচ্ছা, এইভাবে ওদের দাবি। তাহলে ভারতের তো অংশ ঢুকে যাবে ওখানে। অবশ্যই আমাদের প্রচুর রনঘাট অঞ্চলের অনেক ঘর চলে যাবে। তাহলে সমস্যা হবে না আপনার? সমস্যা আমাদের। মানে এই বাংলাদেশ যদি এই আবদারটাকে কি বলবেন, এটা অন্যায় আবদার না? অন্যায় অন্যায় অন্যায়। ফের অশান্তি সৃষ্টির চেষ্টা বাংলাদেশের, এবং নদিয়া কৃষ্ণনগরের রেঞ্জের রংঘাট এলাকায় একটি নদী ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার চেষ্টা হয়েছে বাংলাদেশে। সীমান্তবর্তী এলাকায় রয়েছে কোদালিয়া নদী এবং দীর্ঘদিন ধরে সেটি ভারতের সীমান্তের মধ্যে রয়েছে, কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশের সেনা মাইকে প্রচার করছে যে সেই নদী নাকি তাদের দখলে। কোনো ভারতীয় নাগরিক যেন নদীতে না নামেন বা নদী না ব্যবহার করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুরজিৎ দাস। সুরজিৎ, ফের অশান্তি সৃষ্টি এবং এই নদীকে কেন্দ্র করে ফের একবার অশান্ত পরিবেশ। একদমই। দেখো, তুমি জানো যে বাংলাদেশ ভারতের যে বর্তমান পরিস্থিতি, সেখানে কিন্তু সম্পর্ক অনেকটাই কিন্তু সুমধুর নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোদালিয়া এলাকায়, কোদালিয়া নদী, রংপুর রংঘাট এলাকার এই সীমান্তবর্তী এলাকার এই নদী ঘিরে কিন্তু নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার কারণ ওখানকার সীমান্তবর্তী এলাকার মানুষের যেটা দাবি যে কিছুদিন ধরেই বাংলাদেশ সেনারা তারা প্রচার চালাচ্ছেন যে কোদালিয়া নদী পুরোটাই বাংলাদেশ সীমান্তের মধ্যে, সেই কারণে কোনো ভারতীয়রা যাতে এই নদীতে প্রবেশ না করে, অর্থাৎ ওই নদীটি ব্যবহার না করে। পাশাপাশি এই নদীর তীরবর্তী এলাকায় কিছু সিমেন্টের পোল ছিল যেখানে সীমান্ত নির্ধারিত হতো, সেই পোলগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে কিন্তু তুলে নেওয়া হয়েছে। সেই কারণে মনে করা হচ্ছে বাংলাদেশ জবরদখল করে এক প্রকার ওই নদীটিকে নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। যদিও ভারতীয়রা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে তারা এই নদীটি ব্যবহার করেন, সেখানে কখনো কখনো মৎস্যজীবীরা সেই নদীতে মাছ ধরতে যান, কেউ স্নানের কাজে ব্যবহার করেন। কিন্তু বর্তমানে কয়েকদিন ধরে বাংলাদেশ যে তারা দাবি জানাচ্ছে সেই দাবি পুরোটাই অনৈতিক। যদিও ভারতবাসীরা জানাচ্ছেন যে তাদের কিন্তু এখনো তারা সেই নদীটি ব্যবহার করছেন। ভারতের সীমান্তে যারা সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু সাহায্য করছেন যে যাতে নদীটি ব্যবহার করতে পারেন, সেই নিরাপত্তাও কিন্তু দিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে এই পরিস্থিতির মধ্যে কি কারণে ভারতীয় বাংলাদেশের সেনারা অবৈধভাবে এই প্রচার চালাতে পারে, সেই নিয়ে কিন্তু বিতর্ক নতুন করে সৃষ্টি হয়েছে। সুরজিৎ, সেখানকার স্থানীয়রা কি বলছেন? শুধুমাত্র সিমেন্টের পোল দিয়ে সীমানা নির্ধারিত ছিল, সেই কারণে তারা চাইছেন যাতে অবিলম্বে ভারত এবং বাংলাদেশ সরকার দুই সরকারই কিন্তু উদ্যোগী হয়ে ওই এলাকায় কাঁটাতারের ব্যবস্থা করুক, যাতে পরবর্তীকালে কোনো সমস্যাই তাদের না পড়তে হয়। বেশ, ধন্যবাদ সুরজিৎ।